আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা হয়তো আবে হায়াতের পানির নাম অনেকেই শুনেছি, আর যারা শোনেননি তাদের বলে রাখি, আবে হায়াতের পানি হলো এমন এক পানি যে পানি পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এবং শোনা যায় হযরত খিজির আলাইহিস সালাম নাকি এই পানি পান করে এখনো পর্যন্ত জীবিত আছেন। আসলে কি কথাগুলো সত্য, নাকি এগুলো কোনো রূপান্তর কথা? তাছাড়া কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে, চলুন তাহলে আমরা একটু জেনে আসি। সর্বপ্রথম যেটা বলা দরকার সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসাইন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কি আবে হায়াতের পানি এগুলো কি রূপান্তর গল্প? আর খিজির আলাইহিস সালাম কি এখনো বেঁচে নেই? চলুন তাহলে আমরা একটু জেনে আসি ইতিহাস ঘেটে, এবং আমরা একটি হাদিসও আলোচনা করব খিজিরের ব্যাপারে। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ঘটনাটি না শুনে বাজে মন্তব্য থেকে বিরত থাকুন এবং ঘটনাটি সম্পূর্ণ শুনে শেষে আপনারা কমেন্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। অমরত্ব লাভের আশায় মানুষ আদিমকাল থেকে আজও পর্যন্ত বিবর হয়ে আছে। এই নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, এমনকি উপমহাদেশে এ নিয়ে এককালে সবচেয়ে জনপ্রিয় ঘটনাটি ছিল আবে হায়াত আর খাজা খিজিরের ঘটনা। খিজির আলাইহিস সালামকে নিয়ে বর্ণিত হাদিসগুলোর কোনোটার বিশুদ্ধতা আছে কি নেই সেটা উল্লেখ করা হবে ঘটনার শেষে। ততটা সময় বরং সাথেই থাকুন আর জেনে নিন ঘটনাটি। খিজির আলাইহিস সালাম আসলে কে ছিলেন সেটা নিয়ে নির্ভেজাল কোনো বর্ণনা পাওয়া যায় না। কেউ বলতেন নবী ছিলেন, কেউ বলতেন রাসূল, কেউ বলতেন দাস, আবার কেউ কেউ ফেরেশতাও বলেছেন। তবে ইসলামী বিশারদগণ এ ব্যাপারে একমত ছিলেন যে খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন মানুষ ছিলেন, তাই তাকে ওলি বলা হয়। কাহিনীটির মূল উৎস তা বাড়ির ইতিহাস। গ্রন্থ লেখক হলেন পারস্যের আবু জাফর মোহাম্মদ আল জাবির তারাবি, যিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলামী ইতিহাসবিদ ও তাফসীরকারক। কাহিনী এরকম, পারস্যের বাদশাহ জুলকারনাইনের রাজত্বকাল। দিন বিজয়ী জুলকারনাইন বিভিন্ন রাজ্য জয় করে উত্তরের খুব ঠান্ডা এক দেশে আসলেন। অতিরিক্ত ঠান্ডায় তার অনেক লোক মারা গেল। অবশেষে তিনি নিকটের এক শহরে পৌঁছালেন, যেখানে তাকে স্বাগত জানানো হলো। তিনি আর তার লোকেরা সেখানে জায়গা পেলে কিছুদিনের জন্য। একদিন এক লোক এলো তার কাছে আর বলল, বাদশাহ, আমি শুনেছি এই সমুদ্রের ওপারে একটি অন্ধকার দেশ আছে, সেখানে সারাক্ষণ আধার থাকে। সেখানে এ গুহায় নাকি আবে হায়াতের ঝর্ণা আছে। এই পানি পান করলে নাকি কিয়ামত পর্যন্ত জীবিত থাকা যায়। আবে হায়াত মানে জীবন বাড়ি বা জীবন পানি। জুলকারনাইন সিদ্ধান্ত নিলেন সেই পানির খোঁজে যাবেন। তিনি সাথে প্রায় 4000 যুবক নিলেন এবং তাদের বলে দিলেন 40 বছরের উপরের বয়স এমন কেউ যেন তার সাথে এই অভিযানে না যায়। তিনি তার উজির, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম, আর এক সভা সদস্য, তিনার নাম ইলিয়াস, তাদের দুজনকে সঙ্গে যেতে বললেন। সাথে অনেক দিনের খাদ্য মজুত হিসেবে নেওয়া হলো। তবে যাবার আগে তাদের সতর্ক করা হলো সেই মানবীয় এলাকাতে তারা যেন কোনো আগুন বা সেরকম আলো নিয়ে না যান, কারণ কয়কাফ হলো জিনেদের রাজধানী, আর জিনেরা আলো পছন্দ করে না। তাই তাদের বলা হলো তারা ভুলেও যেন আগুন নিয়ে না যায়। তারা সমুদ্র পাড়ি দিয়ে সেই আধারে প্রবেশ করলেন। কহেকাফ নগরীর বিশালতা অনুভব করে স্তম্ভিত হয়ে গেলেন। এই পার্বত্য এলাকার মাঝে সেই নির্দিষ্ট গুহা খুঁজে বের করা ঘরের কাদায় সূচ খোঁচার মতো। জুলকারনাইন তখন বললেন, তোমরা দলে দলে ভাগ হয়ে যাও এবং আবে হায়াতের খুঁজতে থাকো। আর তিনি নিজে একা যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস এই দুজন একসাথে যাবার সিদ্ধান্ত নিলেন। যাবার আগ মুহূর্তে খিজির আলাইহিস সালাম তখন ইলিয়াসকে বললেন, আমার কাছে এখানে দুটো রত্ন আছে, এটা ভালো আলো দিতে পারে, তুমি একটা নাও আর আমি একটা নিই। এ আধারে আমরা তাহলে অন্তত একটু আলো পাবো, হয়তো ঝর্ণা খুঁজেও পেতে পারি। যেমন কথা তেমন কাজ। রত্ন দুটো নিয়ে তারা কহেকাফে পা রাখলেন। জুলকারনাইন একদিকে আর তারা অন্য দিকে গেলেন। বাকিরাও বিভিন্ন দিকে ছড়িয়ে গেল। আনুমানিক 1 সপ্তাহ সময় পার হয়ে গেল। বিভিন্ন রাত তারা বিভিন্ন গুহায় কাটাতে থাকলেন, আর অন্য কোনো দলের সাথে তাদের দেখা হলো না। একদিন ক্লান্ত হয়ে এক গুহায় আশ্রয় নিলেন তারা দুজন। এরপর খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। শুকনো মাছ বের করলেন।
খিজির আলাইহিসসালাম তখন পাশের একটি ঝর্ণায় হাত ধুয়ে আসলেন। এরপর মাছটা দুভাগ করতে হাতে নিলেন। যেই তার হাতের পানি মাছের গায়ে লাগলো, সাথে সাথে সেই মরা মাছ জ্যান্ত হয়ে উঠল। খিজির তখন বুঝলেন তিনি অমরত্বের ঝর্ণা খুঁজে পেয়েছেন। ঝর্ণাটি দেখতে ভিন্ন কিছু নয়, একদমই স্বাভাবিক পানিটাই, কেবল অতি প্রাকৃতিক। তিনি সেখান থেকে হাত দিয়ে পানি পান করলেন। এরপর ইলিয়াসকে ডেকে তাকেও পানি পান করালেন। তখন তাদের জানানো হলো তাদের আয়ু কিয়ামত পর্যন্ত, তারা যেন এখন থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন। আর জুলকারনাইন বাদশাহ এই পানি পান করতে পারবে না। পানি পান করার আগে খিজির আলাইহিসসালামের নাম ছিল বলিয়া, আর পানি পান করার পর তার নাম হলো খিজির আলাইহিসসালাম। এরপর তারা দুজন সেখান থেকে চলে গেলেন। তাদের অবস্থান আর কেউ জানত না। এরপর তাকে দেখা যায় হযরত মুসা আলাইহিসসালামের সময়। সেই ঘটনা পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত আছে। সাথে উপস্থিত ছিলেন আর একজন নবী, ঈসা আলাইহিসসালাম। তবে ঈসা আলাইহিসসালাম তখনও নবী হননি, আর একটু পর হন। মজার ব্যাপার, সেই ঘটনাতেও মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের উপস্থিতি টের পেয়েছিলেন। যখন তার মরা মাছ হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে, জুলকারনাইন কি হলো, তিনি এক সপ্তাহ নয় বরং আরো কিছুদিন পর সেই গুহা আর সেই ঝর্ণা আবিষ্কার করেন। এরপর সাথে আনা পুটলিতে করে তিনি পানি উঠিয়ে পান করতে গেলেন, কিন্তু পানি পান করতে পারলেন না। তার মনে হলো, আমি একা এই পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? আমার স্ত্রী, পুত্র, কন্যার সাথেই যদি না বাঁচলাম, তাহলে এই জীবনের অর্থ কি? আমি বেঁচে থাকবো আর আমার পরিবার আমার চোখের সামনে মারা যাবে, এ হতে পারে না। আমরা সবাই একসাথে এ পানি পান করব। একথা ভেবে তিনি সেই ঝর্ণা থেকে পানি ভরলেন। তার মশাকে মশক বলতে পানি রাখার এক ধরনের ধলেকে বোঝানো হয়। এরপর নিজ দেশে যাত্রা শুরু করলেন। অন্ধকারের পথে ফিরে পেতেই অনেক কষ্ট হলো। যখন তীরে ফিরে এলেন, তখন দেখলেন অনেকেই ফিরতে পারেননি। এত লম্বা সময়ে হয়তো খাদ্যের অভাবে অনেকে মারাও গেছেন, যারা আধারে প্রবেশ করেছিল। এরপর যারা বাকি আছে তার বাহিনী তাদের নিয়ে তিনি সমুদ্রপথে সরাসরি নিজের দেশে ফিরলেন। তার আগমনের খবর শুনে তাকে স্বাগত জানাতে তার স্ত্রী, পুত্র, কন্যারা অপেক্ষা করেছিল দরগড়ায়। তিনি মশক থেকে পুরো পানি একটি সুন্দর পেয়ালায় ভরলেন। এরপর সেই পেয়ালা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন পরিবারের দিকে। কিন্তু ঘরের দরজার চৌকাঠে হোঁচট খেয়ে আর হাত থেকে ছিটকে পড়ে গেল তার পেয়ালা, আর উত্তপ্ত মেঝে শুষে নিল সমস্ত পানি। তিনি তাকিয়ে রইলেন, সেদিকে আর ভাগ্যে ছিল না আবে হায়াতের পানি। বন্ধুরা, এই ইতিহাস বা আবে হায়াতের পানির কথা আমরা কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে পাইনি, সুতরাং এই গল্পটা আমরা বিশ্বাস করব না। কিন্তু খিজির আলাইহিসসালাম এখন পর্যন্ত বেঁচে আছেন, এ কথা সত্য। আমরা পরের হাদিসটা আলোচনা করছি। আবার এই পানি পান করে যে তিনি জীবিত আছেন, এ কথার সত্য নয়। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেছেন, এটাই সত্য। কিন্তু তার মানে এটা নয় যে তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে খিজির আলাইহিসসালাম এখনো পর্যন্ত বেঁচে আছে, কিয়ামতের দিন একেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার হাদিস কি বলে দেখা যাক। যেমন আহমদ গ্রন্থের এক হাদিস বলছে, ইলিয়াস আর খিজির আলাইহিসসালাম প্রতি বছর হজের সময় দেখা করেন এবং রমজান মাসেও দেখা করেন। সারা রমজান তারা জেরুজালেমে কাটান। মুসলিম আলেম এবং মুহাদ্দিস আবু চুরা আল কবির আল রাজি একটি বিশুদ্ধ বর্ণনা মতে জীবনে দুইবার খিজির আলাইহিসসালাম দেখা পেয়েছেন, একবার তরুণ থাকতে আর একবার বৃদ্ধ বয়সে। তবে খিজিরের কোনো পরিবর্তন লক্ষ্য করেননি। সবচেয়ে চমৎকৃত বর্ণনা দেখা যায় বাইহাকি হাদিস গ্রন্থ থেকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সময় খিজির আলাইহিসসালাম উপস্থিত হয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে পারেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন। হাদিসটি এমন একজন শক্ত সামর্থ্য সুদর্শন সাদা শ্বশুরের লোক পিছন থেকে এগিয়ে আসলেন সামনে। এরপর পবিত্র লাশের কাছে দাঁড়ালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি সাহাবীদের দিকে ফিরলেন এবং সান্ত্বনা বাণী শোনালেন। সাহাবীরা তাকে চিনতে পারেননি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি খিজির আলাইহিসসালাম। এই থেকে আমরা বুঝলাম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দীর্ঘ জীবন দিতে পারেন, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাছাড়া আমরা যদি দেখি হযরত ঈসা আলাইহিসসালাম কিন্তু এখনো মরেননি।
তিনি সশরীরে জীবিত আছেন এবং তিনি সশরীরে আবার ফিরে আসবেন। তারপর তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম, যাকে জিবরিল আলাইহিসসালাম মহান আল্লাহর আদেশ জান্নাত পরিবরণে নিয়ে গেলে জান্নাতের অপরূপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপূর্ব নিদর্শন দেখে হজরত ইবলিস আলাইহিসসালাম জান্নাত থেকে আজ অবধি আর বের হননি। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম, যিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন, কিন্তু হজরত খিজির আলাইহিসসালাম যে আবে হায়াতের পানি পান করে বেঁচে আছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেছেন, এই জন্য তিনি বেঁচে আছেন, কিন্তু কিয়ামতের দিন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বন্ধুরা, আপনাদের যদি খিজির আলাইহিসসালামকে নিয়ে আরও কিছু ইনফরমেশন থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।